নেক্সট যেখানে থামবো সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। দেখি ব্রেকফাস্টে কি পাওয়া যায়। ঠিক আছে, আমাদের সঙ্গে আছে যে আমাদের ড্রাইভার সলিল বোস, পিছনে আছে আত্রেই, মা শান্তিনিকেতনে যাওয়ার মতন সেজে নিয়েছে। আর একজন আছে যাকে আমরা শান্তিনিকেতনে ভর্তি করতে যাচ্ছি, এই যে বিশ্বভারতী আর্ট কলেজে সেও যাচ্ছে লুসি, জানলা দিয়ে দেখতে দেখতে। আর লুসির সাথে রাইকেও রেখে আসবো ওখানে, আঙুল দেখিয়ে দিয়েছে। আমরা এসেছি শান্তিনিকেতনে। আজকে হচ্ছে 23শে নভেম্বর। এই টোটো করে আমরা বেরোবো এখন শান্তিনিকেতন করতে। গাড়ি রাখলাম আমরা এখানে, গাড়ি স্ট্যান্ড। এবার আমাদের বললো 10টা না 12টা পয়েন্ট দেখাবে, 300 টাকা নিল টোটোতে। বলছিল অনেক 1250 সিজনাল রেট 1250 বলছিল, কিন্তু নিল দাম দর করে 300 টাকা। এরপর আমরা খোয়াইহাটে যেতে পারি। এখন আমরা এই যে টোটো আসছে, টোটোতে করে বেরোচ্ছি। এই যে সব তাকিয়ে আছে। ঠিক আছে, আপনি বেরোন, আমি গিয়ে চাচ্ছি এইদিকে। এই যে আপনি দিদি যাচ্ছে টোটোতে রবীন্দ্রনাথ ঠাকুরের এক্সিবিশন ইউনিভার্সিটি দেখবো। তারপর আমরা খোয়াইহাটে যাব। খোয়াইহাটে রায় আমাকে ব্যাগ কিনে দেবে, মাফলার কিনে দেবে, তোমার পয়সা দিয়ে তোমাকে পাঞ্জাবি কিনে দেবে। আমি যাই না। হলুদ বাড়িটা হচ্ছে নাম মালঞ্চ। এখানে থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে, ছোট মেয়ে থাকতেন। কি দেবী? মেলা দেবী। আর এই যে ডান দিকে একটা দেখি কাছে, এটা বানিয়েছে রামকিঙ্কর বেশ। এটাকে বলেছে যাযাবর। ঘাড়ে নিয়েছে বাচ্চা। যাযাবর এক জায়গায় থাকে না, এক গ্রামে। এক গ্রাম থেকে আরেক গ্রাম ছেড়ে চলে। এটা রামকিঙ্কর বেজের বানানো স্ট্যাচু। এটা আর্ট কলেজ তো। এই স্ট্যাচুটার নাম কি? এটা বলেছে যাযাবর। এটা হচ্ছে স্ট্যাচুটার নাম যাযাবর, তাই তো? আচ্ছা, এটা রামকিঙ্কর বেশ বানিয়েছে। রামকিঙ্কর বেজ লম্বা করে। এটা বলেছে নাট্যঘর। নাচ গান ফাংশন এটার মধ্যে হয়। আচ্ছা, অডিটোরিয়ামটা। হ্যাঁ, আর রবীন্দ্রনাথ এখানে একটা রক্তকরবী নাটক লিখেছিল। রক্তকরবী যেটা, রক্তকরবী নাটক এখানে বসে লিখেছিলেন? হ্যাঁ। বাহ, সেই জন্য এখানে এটা নাট্যঘর বানিয়ে দিয়েছে। তাই তো লেখাই আছে নাট্যঘর। শুধু যখন প্রোগ্রাম হয় স্টেজ করা আছে, তোরেও আছে অডিটোরিয়াম। ওটা একদম পুরো ভালো। কলা ভবনের উনি টিচার ছিলেন। কলা ভবনের টিচার ছিলেন রামকিঙ্কর বেজ। হ্যাঁ, মূর্তিটা উনি বানিয়েছেন তো? হ্যাঁ, রামকিঙ্কর বেজ। উনি লোহার ফ্র্যাকচার করে ওটা সিমেন্ট বালি পাথর দিয়ে ওটা ছুরি দিয়ে তৈরি করেছে। হ্যাঁ, ছুরি তৈরি করেছে। হ্যাঁ, আর ওই ব্যাগের মধ্যে ওটা হচ্ছে লেদারের ব্যাগ। মানে এই আর্ট ওয়ার্ক এদেরই বানানো নাকি? হ্যাঁ, আর্ট তৈরি পড়াশুনো করে। হ্যাঁ, চলুন আস্তে আস্তে চলুন। হ্যাঁ, আর ডান দিকে একটা বাড়ি দেখবেন, ডান দিকে ওই বাড়িটা হচ্ছে ডান দিকে, সেটা হচ্ছে নন্দলাল বসুর বাড়ি। নন্দলাল যে মাটির পেন্টিং এর কাজগুলো, ওটা নন্দলাল বসুর বাড়ি। এই গোল করে গ্রিলের মধ্যে দেখুন লেখা আছে, গোল করে দেখছেন, একটা গোল করে দেখুন। হ্যাঁ লেখা। কোভিড তো চলে গেছে। ওখানে সালি এই যে রামকিঙ্কর বেজের বানানো 1955 থেকে 56 সালে, অনেক দিন আগে বানিয়েছেন। এইটাকে বলেছে কলের বাঁশি। কলের বাঁশি জানিস? কলের বাঁশি বলতে এখানে রাজবিলাতে আমাদের বোলপুরে। তা এখান থেকে তখন তো আগেকার লোকে ঘড়ি কাটা ছিল না, একটা সিটি বাড়িতে, এটাকে বলেছে কলের বাঁশি। রাজ গুরুগুনে সকালবেলাতে রান্না বান্না করে কাজে বেরিয়ে, তার আগে একটা সিটি পড়ে গেছে। রাজ গুরুগুনে রান্না বান্না করে নিয়ে
ভাতের হাড়ি টিফিন, একটা কিছু নিয়ে আছে। হ্যাঁ ভাতের ভাতের হাঁড়ি। আমি বলি ভাতের টিফিন কত নিয়ে ছুটে চলে যাচ্ছে কিছু দূর যাওয়া পর আমাদের পাতাবাড়ি রেস্টুরেন্ট নাকি না এটা অন্য? হ্যাঁ আমাদেরটা বড় হয়েছে অনেক। না না আমাদের ওটাই, পাতাগুলো ওটাই। আলাদা তো। ওটাই। না না কাটিং বলছি এটা আলাদা। ওইটাই কাটিংটা আলাদা আমাদের পাতার। তার মানেই চলো আলাদা। হ্যাঁ আবার কি এইটা কি যে এটা বসে খুলবে আছে আবার। বাবুর মুখের সাথে? এইটা এটা মিউজিয়াম, এইটাই মিউজিয়াম। হ্যাঁ এটা মিউজিয়াম। আচ্ছা তাহলে মিউজিয়াম কি ঘুরে এসে ঢুকবো পরের দিকে নাকি? এই যে ডান দিকে একটা চাষি দেখুন লম্বা করে, হ্যাঁ ডান দিকে একটা চাষি দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো স্ট্যাচু। ঝাড় দিচ্ছে। তো কিছু বুঝতে পারছেন? না সিমেন্টের ওটা। না না সিমেন্ট নানা রকম শেপ। এটা আমরা দেখতে আসবো কিছুক্ষণ বাদে শেষের দিকে। আমরা আছি এখন মিউজিয়ামে। এই যে মিউজিয়ামে যাচ্ছি আমরা। ভিডিও হ্যাঁ দিচ্ছি। এই একটা বাড়ি, এটা কি পারপাসে ইউজ হতে কে জানে। শ্যামলীর নাম। এই একটা ওনার বাড়ি, এটার নাম হচ্ছে পুনশ্চয়। সব বাড়িগুলোতে উনি ঘুরে ফিরে থাকতেন। খুব সুন্দর সুন্দর। এটার নাম হচ্ছে উদিচি। সব ওনার বাড়ি। এখন কোথায় আছি আমরা? এখন আছি হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে থাকতেন। তিনটে বাড়ি এখানে, কলকাতায় 4টে বাড়ি, কলকাতায় বাড়ি, হ্যাঁ প্লেগ্রাউন্ড, কুয়ো, মাটির বাড়ি, জমিদার রেখে বলে। এরকম যদি ভাগ্য নিয়ে আমি আসতাম। যে মূর্তি বানিয়ে দিচ্ছে, তার জন্য আবার রামকিঙ্কর বেজকে রেখেছে মূর্তি বানানোর জন্য। আমি দুটো মূর্তি বানিয়েছি, একটা মূর্তি। রবীন্দ্রনাথ বাবা দেবেন্দ্রনাথ উনি কোপাই নদীতে ছিলেন বেড়াচ্ছি, বেড়াতে চোখে কিছু ছিলেন একটি বরের চারা হ্যাঁ আর 3টি নুড়ি পাথর। তো 3টি নুড়ি পাথর এনে 3টি ধাপ করে উনি গাছটা বসিয়েছিলেন, আচ্ছা উনি নাম দিলে 3 পাহাড়। আচ্ছা। তারপরে রবীন্দ্রনাথ কিছুদিন আসার পর কবিতা এখানে একটা লিখলেন যে কুমোর ওই দেবীর মধ্যে চেচারা বসে, বাচ্চারা কিনে নিচে বসে উঠছে। এখানে এখনো হচ্ছে 1 to 10 ক্লাস হয় বাচ্চাদের। ওই যে এখনো দেখা যাচ্ছে কিছু বাচ্চারা ক্লাস করছে ওখানে, খেলাধুলোও করছে। বৃষ্টি পড়ে তখন এই বিল্ডিংগুলো হয়, আর বর্ষাকালে হয়। ঘরের ভেতরে। হ্যাঁ, আর ওই খড়ের চাল, মাটির বাড়ি খড়ের চাল, ওই বাড়িটার নাম হচ্ছে দেউলি। রবীন্দ্রনাথ স্কুলে গ্রীষ্মের দিনে মাঝে মধ্যে মানে বৈঠক করতো। এটা হচ্ছে বিশ্বভারতীর লাইব্রেরি। আর ডান দিকে যাচ্ছে সেন্ট্রাল অফিস, বিশ্বভারতী সেন্ট্রাল অফিস। ও লাইব্রেরিটাই দেখি। এটা বিশ্বভারতীর লাইব্রেরি, অনেক বড়। আর এটা হচ্ছে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিস। কিছুই দেখা যাচ্ছে না, গাছপালাতে ঢাকা। ও স্টুডেন্টরা পড়ে, পুরো গাছপালাতে ঢাকা। পরিবেশ খুব সুন্দর, পড়াশোনা করার মতো শান্তশিষ্ট। কনসেন্ট্রেট করা যায়। আর এই যে ডান দিকে এটা হচ্ছে পৌষ মেলার মাঠ। এই যে ডান দিকে। এটাই পৌষ মেলার মাঠ এখন যে এখানে হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কারণ এই জানুয়ারিতে এখানেই হবে সব সেট আপ তৈরি হবে। জানুয়ারি না ডিসেম্বরে। ডিসেম্বরে। আচ্ছা, ডিসেম্বরেই তো হবে। এই যে পৌষ মেলার মাঠ। এটাতে এসেছি তো। এখনো বাস করেনি, কিছু করেনি। এই এত বড় মেলা হবে। হ্যাঁ, পরিচয় তো আড়াই মাস মধ্যে, এই মাসের মধ্যেই সব হবে। না আগে মেলার মাঠ। তাহলে বলো না, এখানে আমরা লাঞ্চ করছি।
করতে দাঁড়ালাম। আমরা ভেজ থালি নিলাম। ভেজ থালিতে স্যালাড আছে, ঘি, গাওয়া ঘি, লেবু, আলু ভাজা, 2 রকম তরকারি, ডাল। এরপর যদি তাহলে পরের বার এসেও আপনার টোটোতেই চাপবো, নাম্বারটা না চাপবো না। শান্তিনিকেতন আমরা শীতকালে মাসে একবার করে আসি। অমরকুঞ্জের মাঠে হয় না, এই যে বড় মাঠ আছে, এই যে বড় মাঠ, আচ্ছা এই যে বড় মাঠ, যেটা টিভিতে দেখায় টেলিকাস্ট। এই যে খোয়াইহাটে এসেছি আমরা। শান্তিনিকেতনে ভিড় নেই, কিন্তু খোয়াইহাটে বিশাল ভিড়। আমরা সোনাঝুরি হাটে। ফেমাস আদিবাসীদের ডান্স। সবাইকে ডাকছে, যারা পার্টিসিপেট করে তারা শিশুদেরকে সাহায্য করে।